মেয়েরা কাঁদে, হ্যাঁ, মেয়েরাও কাঁদে। কখনো নিজের জন্য কাঁদে, কখনো বাবা মার জন্য কাঁদে, কখনো ভাই বোনদের জন্য কাঁদে, কারণে ও কারণে কাঁদে। কখনো ছেড়ে আসা মানুষের জন্য কাঁদে, কখনো নিজের বাড়ির জন্য কাঁদে, কখনো ছেড়ে আসা বাড়ির মানুষটির জন্য কাঁদে, কখনো নিজের সাজানো চার দেওয়ালের ছোট্ট রুমটার জন্য কাঁদে, কখনো নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য কাঁদে, আর শেষমেশ নিকষ অন্ধকার। মেয়েদের জীবনটা হচ্ছে ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকলেও থাকা যায় না। কখনো বা বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে। একসময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবনে উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই নির্ধারণ করা থাকে না। মেয়েদের কখনোই জানা হয় না যে কোন বাড়িটা তার নির্দিষ্ট করা, কোন বাড়িটা তার নিজের, কোন পরিবারের মেম্বার সে। তারপরেও মেয়েরা চারদিকে সামলিয়ে বেঁচে থাকে। কখনো মূল্য পেয়ে বেঁচে থাকে, আবার কখনো মূল্যহীন হয়ে বেঁচে থাকে নিজের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য। মেয়েরা ভালো থাকতে চায়, শান্তিতে বেঁচে থাকতে চায়। জীবন একটা হলেও মেয়েদের জন্ম হয় কয়েকবার, কারো সুখের জন্য, কারো বা বিষাদের জন্য। জন্মান্তরে মেয়েরা আসলেই শুকনো পাতা, চুরমুর করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই।